আসিফ নজরুলকে দিয়ে প্রবাস খাত নিরাপদ নয়। এই আসিফ নজরুলকে যদি শেখ হাসিনার গুম খুনের অপরাধ করার কারণে ফাঁসি হইতে পারে, তাহলে আমি মনে করি সৌদি আরবের মনে করেন যে গুম খুন হয়েছে, 4 জন ভাই খুন হয়েছে, 100 জন ভাই গুম হয়েছে, তাদের গুম খুনের জন্য আসিফ নজরুলের ফাঁসি হওয়া বাঞ্ছনীয় এবং ডক্টর ইউনূসের তাকে এটা করা উচিত বলে আমি মনে করি। পদত্যাগ করানোর মাধ্যমে তার এই যে সৌদি আরবের যে গুম খুন হয়েছে, বিভিন্ন দেশে দালালের খপ্পরে মানুষ গুম হচ্ছে, এই গুম খুন হওয়ার অপরাধে তার ফাঁসি হোক। যত গর্জে তত বর্ষায় না। উনি যতটুকু মানে গর্জন দিয়েছে তার থেকে আরো বেশি পরিমাণে খারাপ করতেছে বর্তমান উনার যে প্রবাসীরা। সবাই বাংলাদেশের সকল মানুষ তার উপরে ক্ষিপ্ত, সকল 2 কোটি প্রবাসী বিভিন্ন দেশে সবাই তার উপরে ক্ষিপ্ত, কারণ সে নতুন নতুন আইন বাড়ি করতেছে প্রবাসীদেরকে সে কন্ট্রোল করার জন্য। 2 মাসের বেশি থাকলে তারপর তার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে, তার 2টা বেশি মোবাইল আনা যাবে না। আরে ভাই, যেই প্রবাসীরা দেশকে উন্নয়ন অগ্রযাত্রা এবং 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সক্ষমতা রাখে, যেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, ওদের উপরে আপনি কেন রেস্ট্রিকশন দিচ্ছেন? ওদেরকে কেন আইনের বেড়াজালের মধ্যে ফেলে ওদের জীবন ধ্বংস করতেছেন? ওরা 3 বছর পর 2 মাস ছুটিতে আসবে, তাও কৈফিয়ত চাচ্ছেন। ওদের মোবাইল নিয়েও কৈফিয়ত, ওরা মোবাইল একটা 2টা আনতে এই ট্যাক্স দেওয়া লাগবে, ভ্যাট দেওয়া লাগবে। আরে ভাই, আর কত খাবেন? যেই প্রবাসীদের অর্থ হয় না আপনার আসিফ নজরুলের বেতন হয়, যেই প্রবাসীর অর্থ হয় বা আপনার আসিফ নজরুলের পরিবারের ভাত রুটি আহার যুগে, সেই প্রবাসীদেরকে আপনি আবার চাপে ফেলতেছেন। এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, বিভিন্ন ধরনের মনে করেন আপনার মানে আপনি এই ধরনের অবাঞ্ছিত এবং মনে করেন আপনি যেটাকে বলে, আমি বলবো যে মানবতা বিরোধী এগুলা প্রবাসীদের সাথে একটা জুলুমের শিকার। উনি জুলুম করতেছে প্রতিনিয়ত। উনি অ্যাম্বাসিডর বা কনসুলেট যারা আগের সরকারের, তাদেরকেও চেঞ্জ করতেছে না, তাদের দুর্নীতি এবং তাদের মনে করেন আপনার অপকর্মের বিচারও করতেছে না, এবং বরঞ্চ রিয়াদ এবং জেদ্দার কনসুলেট যারা এই যে সৌদি আরবের ভাইদেরকে গুম করেছে, উনাদের কোনো কৈফিয়ত চাওয়া হয়েছে, কোনো বিচার চাওয়া হয়েছে? এরা শেল্টার দিতেছে, যারা গুম করতেছে সৌদি আরবে, এরা শেল্টার দিচ্ছে। আসিফ নজরুল তার কোনো প্রতিকার করতেছে না। 4 জন ভাই মরুভূমির মধ্যে লাশ ফেলে রেখে গিয়েছে। 100 প্রবাসী মনে গুমের শিকার হয়েছে সৌদি আরবে। তারপরে এয়ারপোর্টের মধ্যে মানুষের লাগেজ চুরি হচ্ছে, এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদেরকে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে, প্রবাসীদের মনে করেন জীবন ধ্বংস করা হচ্ছে, স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলোর কোনো প্রতিকার আমরা দেখছি না। আমরা কি এই জন্যই আমরা 2024-এর গণঅভ্যুত্থান করেছিলাম? এই জন্য আমরা দেশের একটা পরিবর্তনের জন্য, একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য। অফকোর্স সম্ভব। উনি তো অ্যাম্বাসিডর পরিবর্তন করতে পারবে। অ্যাম্বাসিডর যেই প্রবাসীদের স্বার্থবিরোধী হইলে, প্রবাসীদের স্বার্থবিরোধী কোনো অ্যাম্বাসিডর কাজ করলে উনি এটা অ্যাকশন নিতে পারবে সাথে সাথে। ওটা তাহলে কেন করে না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রকম কোনো রয়ের কোনো বা ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন আছে কিনা, দেশের সামগ্রিক কোনো রকম মানে ক্ষতিসাধন করার জন্য বা একটা রেমিটেন্স শাটডাউন হোক, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য কি উনি করতেছে কিনা, এই ধরনের মনে করেন আপনার যেই ঝামেলাগুলো লাগিয়ে রেখেছে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত কথা বলে, বেআইনি কথা বলে এবং প্রবাসীদের অধিকার হরণ করার মাধ্যমে উনি যেভাবে